ঢ্যাঁড়স সবসময় কাটার আগে ধুয়ে নিতে হয়। আমি একবার বাজার থেকে আনার পর ধুয়েছি, আবার বাটিতে জলে ভিজিয়ে রেখেছি, তার ফলে আরও পরিষ্কার হয়ে যাবে। আর কেটে ধুতে নেই ঢ্যাঁড়স, কারণ ঢ্যাঁড়সের একটা আঠালো ভাব থাকে বা লালা যেটা বলেন সেইটা থাকে, সেজন্য এই ঢ্যাঁড়স আগে ধুয়ে কাটতে হয়। তাহলে সব কটা ঢ্যাঁড়স একটু ছোট ছোট করে ভাজা যেমন কাটি আমরা সেই রকম টাইপের কেটে এনে আজ আমি একটা ঢ্যাঁড়সের সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করব রুটির জন্য, এবং এটা ভাতেও খাওয়া যাবে। একেবারে নিরামিষ, যেটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ। যারা পেঁয়াজ রসুন খান না তাদের পক্ষে তো খুবই ভালো এই রেসিপিটা। এই জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়স যেগুলো ছোট ছোট করে আমি কেটে রেখেছি, ঢ্যাঁড়স বা আপনারা যেটা ভেন্ডি বলেন বা লেডিস ফিঙ্গার, সেটাকে আমি হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়স খুব কড়া করে ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়, এবং ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিতে নেই। ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিলে ঢ্যাঁড়সের যে আঠালো ভাবটা আছে সেটা কড়ার গায়ে খুব লেগে যায় এবং একটা বাজে ব্যাপার হয়ে যায়। তাতে ঢ্যাঁড়সটা ভালো ভাজাও হয় না, উপরন্তু কড়াটাও নোংরা হয়। তো সেই জন্য ঢ্যাঁড়সটাকে আমি হালকা করে ভেজে নেবো। আবারও বলি, হালকা করে ভাজবো, কড়া করে না। এবার চাপা দিয়ে দিলাম। আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সটাকে আমি নামিয়ে নেব, নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ভাজাটা নামিয়ে নিয়ে কড়াতে আরও একটু তেল দিলাম, কারণ মশলাটা আমার কষাবো। সেজন্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, তাই 5 ফোড়নটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমার। আর এখানে মশলা বলতে নিয়েছি, সাধারণত আমরা সর্ষে দিই, সর্ষে বাটা। যেহেতু একেবারে নিরামিষ করব পেঁয়াজ রসুন ছাড়া, সেই জন্য এখানে একটু আদা জিরে বাটা নিয়েছি। আর এখানে 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে রেখেছি। সমস্ত মশলার মধ্যে আগে আদা জিরেটা একটু দিয়ে দিলাম, দিয়ে সর্ষেটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। আদা জিরেটাকে নেড়ে দিলাম গরম তেলের ওপর 5 ফোড়নের সাথে। তারপর দিয়ে দেবো আবার সর্ষেটাকে। এই মশলাটা আদা জিরে সর্ষেটা কষাতে কষাতে এখানে নিয়েছি, দেখুন, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর লবণও বেটে দিয়েছি ওর সাথে, তাই জন্য অল্প একটু লবণ। এটাকেও আমি জল দিয়ে মিশিয়ে এর সাথে ঢেলে দিলাম। তাহলে কী হবে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। সর্ষে জানেন বেশি কষাতে লাগে না, কিন্তু যেহেতু হলুদ দিয়েছি, আদা দিয়েছি, তাই একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি ঢ্যাঁড়সগুলো এর সাথে দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সগুলো যেহেতু হালকা করে ভেজে নিয়েছি, তাই খুব বেশি সেদ্ধ হতেও লাগবে না। মশলার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, আর কষাতে লাগবে না, অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সের সময় কষিয়ে নিয়ে অল্প একটু জল দেব। যেটুকু কাঁচা ভাব আছে সে জলটা দিলে ঢ্যাঁড়সটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো কিছু টক জিনিস দিইনি, সেই জন্য এখানে আমি একটু সামান্য আমচুর পাউডার দেবো। এটা আমার ঘরেই তৈরি করা আমচুর পাউডার। আপনারা জানেন যে আমি আমচুর পাউডার তৈরি করি বাড়িতে। গত বছরেও দেখিয়েছিলাম, এবছরও দেখিয়েছিলাম। আমার চ্যানেল ভিজিট করে দেখতে পাবেন। তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা একটু টক টক ঝাল ঝাল খেতে লাগবে। রুটির সাথে বা ভাতের সাথে প্রথম পাতে খেতে খুবই সুন্দর লাগবে। এইবার আমি একটু অল্প করে জল দেব। ঢ্যাঁড়সের যেটুকু কাঁচা ভাব আছে সেটুকু এই জলটা দিলে সেদ্ধ হয়ে যাবে, এবং ঢ্যাঁড়সের যে আঠালো ভাবটা আছে
সেটাও এই জল দেওয়ার ফলে চলে যাবে এবং ঢ্যাঁড়সটা তখনই হয়ে যাবে সুস্বাদু স্বাদে ভরা। এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আমার একেবারেই রেডি। আর একটুখানি ধনে পাতা কুচো ছিল আমার, সেটাও দিয়ে দিলাম। আপনারা থাকলে দেবেন, না থাকলে দেবেন না, এটা অপশনাল। একটু ছিল আমার ঘরে, তাই আমি ধনে পাতা কুচোটা দিয়ে লাস্টে নামিয়ে নিলাম। আর একেবারে শুকনো করে ফেলবেন না, জাস্ট একটু রস রাখবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এবার গ্যাস অফ করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।